আমার গাড়িতে সব সময় দুইটা লাঠি আমি রেখে দেই, কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে। কিয়ামতে সব কিছু জিজ্ঞাসিত হবে। যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি এই সংবাদ সম্মেলন করি। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল দুই গাড়িতে। তো এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কী অবস্থায় আসে এই জেলায়। আমরা আরও দেশবাসীকে জানালাম যে আপনারা সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অন্তত আমার গাড়িতে সব সময় দুইটা লাঠি আমি রেখে দেই, কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। তো সেই হিসাবে যে দুইটা লাঠি আমি সবসময় রেখে দেই, তো ওই লাঠি তো আমার নিজের সিকিউরিটির জন্য, হেফাজতের জন্য। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে। আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ ভেঙে দিয়েছে। প্রথম বিষয় হচ্ছে ওনারা আমার যে বক্তব্য খণ্ডিত, যেটা নিয়ে মানে জমা হয়েছে এক জায়গায়, আমার নামে যে সমস্ত উস্কানিমূলক আমার মা বাবা তুলে গালিগালাজ করা আমার দল নিয়ে, এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি নাই। কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না।